পঞ্চায়েত ভোটের আগে প্রচার বন্ধের হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়ল মালদার হবিপুরের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের লোটাভাঙা গ্রামে। স্থানীয় মানুষের রোষের মুখে পড়ার পর এলাকার ভোট প্রচারে যাননি কোনো দলের প্রার্থীরা। পতাকা আর দেওয়াল লিখনের চিত্র ধরা পড়েনি লোটাভাঙা গ্রামে। মঙ্গলবার সকাল 10টা নাগাদ বেহাল পরিষেবা নিয়ে লোটাভাঙা গ্রামের রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। আদিবাসী অধ্যুষিত এলাকায় শতাধিক পরিবারে বসবাস। এলাকার প্রায় 800 মিটার চলাচলের রাস্তা বেহাল বলে অভিযোগ। গ্রামে পানীয় জলের ব্যবস্থা অপ্রতুল। বারবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও সমস্যার সুরাহা হয়নি বলে অভিযোগ। প্রতি বছর পঞ্চায়েতে ভোট নেয়, কিন্তু এলাকার হাল ফেরে না। এদিকে ভোটের মুখে গ্রামবাসীর রোষের মুখে পড়ে চরম অস্বস্তিতে শাসক বিরোধী দুপক্ষই। এলাকায় বেহাল পরিস্থিতির জন্য তৃণমূল পরিচালিত বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতকে দায়ী করেছে বিজেপি। তবে বিজেপি নেতা অর্জুন হালদার জানিয়েছেন, গ্রামবাসীদের অবশ্যই ভোট দান করা উচিত। আমরা যাব, বুঝাবো এবং বিধায়ক ও সাংসদকে দিয়ে কংক্রিট রাস্তার কাজ করিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করব। গেছে ওনারা বলছেন যে রাস্তাঘাট না হলে ভোট বয়কট বয়কট করবে এবং আগে রাস্তা এবং জলের ব্যবস্থা হোক, তারপর ভোট দিবে। কোনো পলিটিক্যাল লিডারদেরকে সে বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া কী? আপনাদের পার্টির লোককেও ওরা প্রবেশ করতে নিষেধ করেছে যে আপনারা আগে রাস্তায় করে, সে বিষয়ে কী বলবেন? প্রথমত আমি বলতে চাই সেই লোটাভাঙাবাসীদেরকে, আপনারা ভোট বয়কট করবেন না। তার কারণ হচ্ছে ভোট আমাদের মৌলিক অধিকার। আজকে লোটাভাঙাতে তৃণমূল পরিচালিত প্রধান আছে, সেখানে তৃণমূল নেতাদের দাপাদাপি আছে, সেখানে সাধারণ মানুষদের বঞ্চিত করছে। আমি ভারতীয় জনতা পার্টির হরিপুর 5 মণ্ডলের প্রেসিডেন্ট। আমি আপনাদের বলতে পারি যে আমাদের আজকে এমপি আছে, সাংসদ আছে, এমএলএ আছে, জুয়েল মুর্মু আছে। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের সমস্যা নিয়ে আমি ওনাদের সঙ্গে কথা বলবো, যাতে আপনাদের এলাকায় উন্নয়ন হয়। আপনাদের যে পানীয় ব্যবস্থা, জলের ব্যবস্থা, রেলের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা, সেই কাজগুলো যাতে হয়, তার জন্য আমি এমপি এমএলএ সকলের সঙ্গে ভারতীয় জনতা পার্টির পক্ষে হয়ে আপনাদের জন্য আমি থাকবো। কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা ভোট করবেন না। এই সরকারকে উচ্ছেদ করার প্রয়োজন আছে। প্রয়োজনে আপনাদের সাথে আমি পাশে থাকবো, ভারতীয় জনতা পার্টি আছে, এবং আপনাদের অন্যান্য সমস্যা হলে আমরা পাশে থাকবো। আপনারা ভোট অধিকারটা প্রয়োগ করুন আর এই সরকারকে উচ্ছেদ করে ফেলুন। পরিচয়? আমি অর্জুন হালদার, হরিপুর 5 মণ্ডলের প্রেসিডেন্ট। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ করেছেন বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ডাগা। তিনি জানিয়েছেন, 100 দিনের প্রকল্প এলাকার রাস্তার কাজ ধরা হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় বরাদ্দ মেলেনি। অঞ্চলে যতটুকু অর্থ বরাদ্দ হয় সেটুকুতে গ্রামের উন্নয়ন হয়। তবে বিজেপির সাংসদ 5 কোটি ও বিধায়ক 70 লক্ষ টাকা প্রতি বছর পাচ্ছেন। তাদের আদিবাসী অধ্যুষিত গ্রামে এসব সমস্যার সমাধান করা উচিত বলে কটাক্ষ করেছেন। তৃণমূলের পক্ষ থেকে লোটাভাঙা গ্রামে গিয়ে গ্রামবাসীদের বোঝানো হবে এবং ভবিষ্যতে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন, এবং অবশ্যই গ্রামবাসীদের ভোট দান করে তাদের অধিকারের কথা জানিয়েছেন। আমি একজন বুলবুলচন্ডী নাগরিক হিসাবে এবং বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমি একটাই বলতে চাই, ওদের যেটা প্রতিবাদ আছে সেটা প্রতিবাদ ঠিক আছে, কেন কি ওদের ওখানে রাস্তা জলের সমস্যা আছে, কিছুটা কাজ হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে ওখানে এনআরজিএস প্রকল্পের রাস্তা ধরা ছিল, কিন্তু যেহেতু এনআরজিএসের প্রকল্পের রাস্তা বন্ধ, এর জন্য ওখানে যেহেতু বড় রাস্তা, এনআরজিএসের প্রকল্প বন্ধ হওয়ার জন্য রাস্তা কাজ হয়নি, বোর্ড লাগার পরেও কাজ হয়নি। আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে দাবি থাকবে যে আজকে এমএলএ এমপি, একটা এমপি বছরে 5 কোটি টাকা, একটা এমএলএ যেটা এখানে বিজেপির আছে তারা 70 লাখ টাকা পায়। তা আমরা চাইবো যদি একটু আদিবাসী সমাজের দিকে ওই এমএলএ এমপি এরা যদি একটু তাকায়, তবে রাস্তা করাটা কোনো অসম্ভব নয়। আজকে যারা ওরা ক্ষুব্ধ হয়েছে তাদের ক্ষুব্ধ হওয়ার কারণ আছে, কেননা একটা গ্রাম পঞ্চায়েত মেম্বার বছরে 4 লাখ বা 5 লাখ পায়, কিন্তু যে 4 বা 5 লাখ টাকা পায় সে ততটুকুই কাজ করতে পারে একটা বড় বুথ। তা আমরা চাইবো এমএলএ এমপি এরা যে আছে, এরা যে আদিবাসী সমাজ যে আজকে ক্ষিপ্ত হয়ে আছে, আজকে ভোট বয়কটের ডাক দিয়েছে, সেটা ওরা রাগের মাথায় করছে। কিন্তু আমি ওখানে আদিবাসী সমাজকে চাইবো বা ওখানকার জনগণকে চাইবো যে আজকে ভোটদানটা হচ্ছে ওদের একটা অধিকার। তা আমরা চাইবো যে সে অধিকারটা যাতে ওরা খর্ব না করে, যাতে অধিকারটা করে ভোটটা দেয়। ওরা প্রতিবাদ করার অনেক রাস্তা আছে, কিন্তু ভোট বয়কট করে প্রতিবাদ করা ঠিক না। আমরা চাইবো যে আমাদের প্রশাসনিক মহল বা এমএলএ এমপি প্রত্যেকে এক জায়গায় সম্মিলিত হয়ে যাতে রাস্তাঘাট বা জলের খুব তাড়াতাড়ি দ্রুত কাজ করে, আমরা এটাই লোকের কাছে আবেদন রাখবো। আমরা গ্রামবাসীদেরকে গিয়ে বুঝাবো যে না, ওরা যাতে ভোটটা অবশ্যই দেয়। ওদের যেটা প্রতিবাদ করছে সে প্রতিবাদ ঠিক আছে, কিন্তু ভোটটা এত দেয়। আমরা আজকে বা আগামীকালকে যাব, গিয়ে প্রত্যেককে আমরা হাত জোর করে নিবেদন করব সরকারের পক্ষ থেকে আপনারা ভোট দিন, আপনাদের যা প্রতিবাদ আছে সে রাস্তাঘাটের কাজ আমরা খুব দ্রুত শুরু করব।
পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি রাজীব ডাকা, বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।